Hi everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে আমরা শুরু করব ক্লাস 11 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর.কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো প্রথমে অ্যাবাউট দ্য অথর, প্রথম অথর সম্পর্কে জেনে নেওয়া যাক। আর.কে নারায়ণের পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তিনি 1906 সালের 10 অক্টোবর মাদ্রাজে জন্মেছিলেন। মাদ্রাজ বর্তমানে চেন্নাই নামে পরিচিত। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, ভারতীয় যে রাইটারদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ রাইটার ছিলেন এই আর.কে নারায়ণ, ইন্ডিয়ান ইংলিশ রাইটারদের মধ্যে। হি ক্রিয়েটেড দ্য ফিকশনাল টাউন মালগুড়ি। তার লেখাতে তিনি একটা ফিকশনাল মানে কাল্পনিক শহর কিন্তু সৃষ্টি করেছিলেন, সেই শহরটার নাম হচ্ছে মালগুড়ি। তার বিখ্যাত ওয়ার্কসগুলো কি স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ, দ্য গাইড অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। তার রাইটিং ভীষণই সিম্পল, রিয়েলিস্টিক অ্যান্ড সাধারণ মানুষের যে জীবন যাপন, সেই জীবনযাপন পদ্ধতির ওপর বেস করে কিন্তু তিনি লেখেন। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং পরে পদ্মভূষণও পেয়েছেন। তাহলে গল্পে ফেরা যাক। এখানে যে অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে, অ্যাস্ট্রোলজার কিন্তু নির্দিষ্ট কোনো নাম দেওয়া হয়নি, তাকে শুধু অ্যাস্ট্রোলজার বলে উল্লেখ করা হয়েছে। তো সেই অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ ব্যাগ পাংচুয়ালি অ্যাট মিড ডে, অ্যারেঞ্জড হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট কেয়ারফুলি। প্রত্যেকদিন মধ্যাহ্নের সময় তার ব্যাগ খুলতো এবং ব্যাগ খুলে তার প্রফেশনাল ইকুইপমেন্ট বা যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতো। তার ইকুইপমেন্টগুলো কি কি ছিল? A dozen of cowrie shells, a square cloth with mystical charts, a notebook, a bundle of palmary writings. ওই যে 1 ডজন কৌড়ি, একটা চতুষ্কোণ মানে বর্গক্ষেত্রাকার একটা কাপড় যার ওপর বিভিন্ন মিস্টিক চার্ট আঁকা থাকতো, একটা নোটবুক থাকতো এবং হাত দেখার বিভিন্ন বই টই এগুলো থাকতো। ডেকোরেটেড হিজ ফোরহেড উইথ সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। তার কপালে কিন্তু পবিত্র ভস্য মানে ছাই অ্যান্ড ভার্মিলিয়ন সিঁদুর মাখানো থাকতো। হিজ শার্প অ্যান্ড স্পার্কলিং আইস ইমপ্রেসড কাস্টমার্স। তার যে তাকানো সেটা হচ্ছে তার তাকানোর মধ্যে এক ধরনের চাকচিক্য এবং তীক্ষ্ণতা থাকতো, এবং এই তীক্ষ্ণতা সবাই মিস্টিরিয়াস লুক বলে ধরে নিত। হিজ মিস্টিরিয়াস লুক ওয়াজ অ্যাকচুয়ালি মেন্ট টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। তার এই যে মিস্টিরিয়াস লুক, এটা কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য সে ইচ্ছে করে এইভাবে তাকাতো। সিম্পল ক্লায়েন্টস বিলিভড হিজ আইজ হ্যাড প্রফেটিক পাওয়ার। সাধারণ মানুষেরা বিশ্বাস করতো যে তার এই যে তাকানো, এই যে চোখের মধ্যে একটা ভবিষ্যৎ দেখার একটা শক্তি আছে। ডার্ক হুইস্কার্স মেড হিজ আইজ অ্যাপিয়ার ইভেন মোর স্ট্রাইকিং। এবং তার সাথে যে কালো দাড়ি যেটা চোয়াল বেয়ে নেমে গেছে সেটা আরো বেশি সুন্দর দেখাতো তাকে, একদম জ্যোতিষীর মতোই দেখাতো তাকে। wore a saffron colored turban to complete his appearance। এবং সে যে একটা পাগড়ি পরতো, সেই পাগড়িটার কালার হচ্ছে স্যাফরন কালার মানে গেরুয়া। হিজ ইউনিক কালার স্কিম নেভার ফেইল টু অ্যাট্রাক্ট পিপল। এই যে কালার স্কিম মানে এই যে কালার যে মেশানো যে জামা কাপড়, যে কালার চয়েস, এই চয়েস কিন্তু মানুষকে ভীষণ অ্যাট্রাক্ট করতো। The fried groundnut vendor gave a different fancy name to same product every day। যদিও পরে আমরা জানবো যে তিনি যে জায়গায় বসতেন সেই জায়গায় অনেক ভেন্ডার থাকতো। যাই হোক, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম লাইক বিজ টু ফ্লাওয়ার্স। জনগণ তার প্রতি এমনভাবে অ্যাট্রাক্ট হতো যেন মৌমাছি অ্যাট্রাক্ট হচ্ছে ফুলের প্রতি। স্যাট আন্ডার এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি নিয়ার টাউন হল পার্ক। সে কোথায় বসতো? টাউন হল পার্কে যাওয়ার যে একটা রাস্তা, সেই রাস্তায় একটা ট্যামারিন ট্রি, ট্যামারিন মানে তেঁতুল গাছ পড়তো, সেই তেঁতুল গাছের নিচে সে বসতো। দ্য প্লেস রিমেইনড ক্রাউডেড ফ্রম মর্নিং টিল নাইট। এই জায়গাটা সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় জমে থাকতো। ভেরিয়াস ট্রেডার্স ওয়ার্কড হিয়ার। হ্যাঁ, এবার আসি এখানে এই যে সে যে জায়গাটা বসতো, সেই জায়গায় কোন কোন ট্রেডার মানে ব্যবসায়ীরা বসতো। মেডিসিন সেলার অফ স্টোলেন গুডস অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস, চিপ ক্লথ অকশনিয়ার, ফ্রাইড গ্রাউন্ডনাট ভেন্ডার। ওষুধ বিক্রেতা বসতো, চোরাই মাল বিক্রি করতো সেখানে, এবং ভাঙড়ির দোকান ছিল। ম্যাজিশিয়ান মানে জাদু দেখানো হতো, সস্তায় কাপড় বিক্রি করা হতো, এবং বাদাম ভাজা, যে চিনে বাদাম ভাজা সেটা বিক্রি হতো। দ্য অকশনার অ্যাট্রাক্টেড দ্য টাউন উইথ হিজ লাউড ভয়েস। অকশনার যে মানে ওই যে সস্তায় যে কাপড় বিক্রি করতো, সে কিন্তু চিৎকার করে করে সবাইকে ডাকতো। দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার ইউজড ডিফারেন্ট ফ্যান্সি নেমস ফর দ্য সেম প্রোডাক্ট এভরিডে। এই যে বাদাম ভাজা, যে চিনে বাদাম বিক্রি করতো, সে কিন্তু একই বাদামের বিভিন্ন দিনে বিভিন্ন নাম রাখতো। যেমন কি আগে স্লাইডে রয়েছে, যেটা হচ্ছে বম্বে আইসক্রিম, দিল্লি আলমন্ড, রাজাস ডেলিকেসি, এই নামগুলো সে রাখতো। মেনি পিপল অলসো গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য অ্যাস্ট্রোলজার। এবং ওই যে বাদাম ভাজার দোকানে যে লোকগুলো আসতো বাদাম কিনতে, সে ভাবতো যে একটু হাত দেখিয়ে যাই জ্যোতিষীর কাছ থেকে। এইভাবে কিন্তু অধিকাংশ মানুষ জ্যোতিষীর কাছেও আসতো। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াকড বাই দ্য লাইট অফ এ নিয়ার বাই ফ্লেয়ার। এটা
যে সময় লেখা হচ্ছে সেই সময় কিন্তু ভারতবর্ষে খুব বেশি ইলেকট্রিসিটির যে ব্যাপারটা চল সেটা ছিল না। এখন যেরকম রাস্তায় ল্যাম্পোস্ট দেখতে পাওয়া যায় সেই ল্যাম্পোস্ট কিন্তু আগের জামানায় ছিল না। আগে কি ছিল, একটা আলগাবাতি টাইপস এই জিনিসটা বেশি দেখা যেত। তো এটাকেই বলছে নেকেড ফ্লেয়ার্স, যেটা মানে আলগাবাতি, সেটাকে বোঝানো হচ্ছে। এই যে রাস্তার যে আলগাবাতি সেটা যে আলো, সেই আলোতেই কিন্তু অ্যাস্ট্রোলজারের ব্যবসা চলতো। দ্য ফ্লেয়ার ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ। এবং তাছাড়া ওই যে বাদাম ভাজার দোকানে যে বিক্রেতা, সেও আলগাবাতি ইউজ করতো, সেই আলো এসে পড়তো। The absence of municipal lighting added to the mysterious atmosphere. এই রাস্তা দিয়ে মানুষ কিন্তু মিউনিসিপ্যালিটিতে যেত, পৌরসভায় যেত, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানে কিন্তু কোনো লাইটিং ছিল না। যেহেতু এখানে কোনো লাইটিং ছিল না, সেই জন্য এখানে একটা আলো আধারী অ্যাটমসফিয়ার মানে পরিবেশ তৈরি হতো, যেটা এই জায়গাটাকে আরো বেশি মিস্টিরিয়াস মানে রহস্যময় করে তুলতো। শপ লাইটস ইলুমিনেটেড দ্য মার্কেট প্লেস অ্যাট নাইট। দোকানের বিভিন্ন আলো, এক দোকান থেকে আলো এসে পড়ছে, অন্য দোকান থেকে আলো এসে পড়ছে, একটা ক্রিস ক্রস প্যাটার্ন সৃষ্টি হচ্ছে। এই প্যাটার্নের জন্য কিন্তু রাতের বেলায় বেশ একটা আলো আধারী পরিবেশ তৈরি হতো। নেক্সট কি বলছে, দ্য মার্কেট প্লেস ওয়াজ ইলুমিনেটেড বাই ডিফারেন্ট সোর্সেস, হিসিং গ্যাস লাইট, নেকেড ফ্লেয়ার্স অন পোলস, ওল্ড বাইসাইকেল ল্যাম্পস। এই যে মার্কেট প্লেসে, বাজারে যে আলোর সোর্স গুলো কি কি ছিল, মানে আলো কোথা থেকে আসতো, এই যে হিসিং গ্যাস লাইট। আগে এক ধরনের গ্যাস লাইট ছিল যা থেকে ওই স্টোভ, যদি দেখে থাকো তোমরা, ওখানে স্টোভ জ্বলার সময় যেরকম আওয়াজ হয় ওরকম গ্যাস লাইটও কিন্তু আওয়াজ হতো। তাছাড়া ওই যে পোলের ওপরে আলগাবাতি লাগানো হতো, যেটাকে বললাম নেকেড ফ্লেয়ার্স। আর তাছাড়া সাইকেলের সামনেও কিন্তু এরকম ল্যাম্প লাগানো হতো। সাম স্টলস হ্যাড নো লাইট অফ দেয়ার ওন। কিছু কিছু দোকানে তাদের নিজস্ব কোনো আলোই ছিল না। দ্য মিক্সচার অফ লাইটস অ্যান্ড শ্যাডোজ ক্রিয়েটেড এ মিস্টিরিয়াস অ্যাটমসফিয়ার। এই যে লাইট অ্যান্ড শ্যাডো মানে আলো এবং ছায়া, যে একটা সুন্দর খেলা চলতো, এর ফলে কিন্তু ওখানে একটা রহস্যময় পরিবেশ তৈরি হতো। দিস অ্যাটমসফিয়ার যে গ্রেটলি বেনিফিটেড দ্য অ্যাস্ট্রোলজার। এই যে রহস্যময় পরিবেশ, এটার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজারের বেশ সুবিধা হতো। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নেভার প্ল্যান টু বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। আসলে যে এই যে জ্যোতিষী, সে কিন্তু কখনো জীবনে জ্যোতিষী হবে সেটা কিন্তু ভাবেনি। হি নিউ নাথিং অ্যাবাউট অ্যাস্ট্রোলজি অর দ্য ফিউচার। সে কিন্তু আসলে একটা ভণ্ড অ্যাস্ট্রোলজার ছিল না, সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানতো না, এবং অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ বিজ্ঞান কি জিনিস সে সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। হি ওয়াজ অ্যাজ ইগনোরেন্ট অফ দ্য স্টার্স অ্যাজ হিজ কাস্টমার। প্রত্যেকটা কাস্টমার যেমন তার কাছে নতুন ছিল, ঠিক অ্যাস্ট্রোলজিতে যে বিভিন্ন রাশি নক্ষত্র রয়েছে সেইগুলো তার কাছে সেরকমই অপরিচিত ছিল। His success depended on careful observation, long practice, shrewd guesswork. He earned his living honestly through his skills. তার এই যে জীবনে এই যে অ্যাস্ট্রোলজার হিসেবে সাকসেস পেলো কেন? কারণ সে তার অভিজ্ঞতা, যে কেয়ারফুল অবজার্ভ, ভালো করে পর্যবেক্ষণ, দীর্ঘদিনের প্র্যাকটিস এবং গেস করা একটা পাওয়ার, এটা তার মধ্যে জন্মেছিল। এবং একজন দিনমজুর যেমন সারাদিন খাটনি করে যে পরিশ্রম করে যে ইনকামটা করে, মানে আয় করে, সে যেরকম সৎভাবে কাজ করছে, অ্যাস্ট্রোলজারের মতে সেও নিজেও সেরকমই কঠোর পরিশ্রম করে ইনকাম করছে। নেক্সট কি বলছে, হি লেফট হিজ ভিলেজ সাডেনলি উইদাউট ইনফর্মিং এনিওয়ান। সে তার গ্রাম কিন্তু কাউকে না জানিয়েই ছেড়েছিল হঠাৎ করে। ইফ হি হ্যাড স্টেড হি উড হ্যাভ বিকাম এ ফার্মার লাইক হিজ অ্যানসেস্টার। যদি সে তার গ্রাম ছেড়ে না আসতো, তাহলে হয়তো সে গ্রামে, যে তার নিজের গ্রামে থাকতে থাকতে সে চাষবাসই করে খেতে হতো তার পূর্বপুরুষদের মতো। তার মানে তার পূর্বপুরুষরা কিন্তু চাষি ছিল। হি ট্রাভেলড হান্ড্রেডস অফ মাইলস অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ। সে তার গ্রাম থেকে প্রায় শতাধিক মাইল দূরে চলে এসেছিল। হি আন্ডারস্টুড দ্যাট মোস্ট হিউম্যান প্রবলেমস ওয়ার রিলেটেড টু ম্যারেজ, মানি অ্যান্ড হিউম্যান রিলেশনশিপস। সে বুঝতে পেরেছিল এতদিন অভিজ্ঞতা থেকে যে অধিকাংশ মানুষের আসল প্রবলেমটা হলো হয় ম্যারেজ মানে বিয়ে, নয় টাকা পয়সা, আর না হয় মানুষের রিলেশনশিপ নিয়ে। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স শার্পেন্ড হিজ অ্যাবিলিটি টু রিড পিপল। দীর্ঘদিনে প্র্যাকটিস করার ফলে তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আরো তীক্ষ্ণ হয়ে উঠেছিল। হি ইউজুয়ালি আন্ডারস্টুড এ কাস্টমার্স প্রবলেম উইদিন 5 মিনিটস। যদি কোনো কাস্টমার তার কাছে আসতো, তাহলে তার প্রবলেম বুঝতে তার অ্যাস্ট্রোলজারের মাত্র 5 মিনিট সময় লাগতো। হি চার্জড 3 পাইস ফর ইচ কোশ্চেন। প্রত্যেক কোশ্চেনের জন্য সে 3 পয়সা করে টাকা চার্জ করতো। হি অ্যালাউড দ্য কাস্টমার টু স্পিক ফার্স্ট ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। সে কাস্টমারকে প্রথমে 10 মিনিট বলতে দিত, তার মাঝখানে সে কিচ্ছু বলতো না। কারণ কি, হি ইউজড কাস্টমার্স ওন ওয়ার্ডস টু ফ্রেম কনভিনসিং আনসার্স। হি অফেন মেড জেনারেল স্টেটমেন্টস দ্যাট মোস্ট পিপল অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু। সে এই যে 10 মিনিট ধরে কাস্টমারের কথা শুনবে এবং তার কথা থেকেই তথ্য বার করে কাস্টমারকে এমনভাবে শোনাবে যেন সে নিজে ভবিষ্যৎবাণী করছে।
এটা ছিল তার বিজনেস। হি অলসো ব্লেমড প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স ফর পিপলস প্রবলেম। শেষমেশ কি বলতো, যে তার গ্রহ নক্ষত্রের প্রবলেম আছে, স্পেশালি শনির প্রবলেম, শনির দশা চলছে, এই ধরনের কথা বলতো। হিজ ওয়ার্ডস মেড কাস্টমার্স ফিল পার্সোনালি আন্ডারস্টুড অ্যান্ড স্যাটিসফাইড। এবং কাস্টমাররা কি করতো, তার কথা শুনে সে বুঝতে পারতো যে কাস্টমার যে হ্যাঁ জ্যোতিষী ঠিক বলছে, এবং তারা স্যাটিসফাই মানে সন্তুষ্ট হয়ে ফিরে যেত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার পুট আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড লেফট। এবং দিনের শেষে কি হতো, ওই যে বাদাম বিক্রেতা সে কি করতো, তার আলো নিভিয়ে দিত এবং চলে যেত। দিস সিগন্যালড ফর দ্য অ্যাস্ট্রোলজার টু প্যাক আপ বিকজ ডার্কনেস হ্যাড ফলেন। এবং এটাই ছিল অ্যাস্ট্রোলজারের জন্য সিগন্যাল যে তাকে বাড়ি যেতে হবে। অনলি এ ফেইন্ট গ্রিন লাইট রিমেইন্ড অ্যারাউন্ড হিম। এবং শেষমেশ সেখানে একটা সবুজ রঙের আলোর রেখা বেঁচে থাকতো। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার প্যাকড আপ হিজ কৌরি শেলস অ্যান্ড আদার ইকুইপমেন্ট আফটার দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার লেফট। এবং তারপরে তো বললাম যে গ্রাউন্ডনাট ভেন্ডার চলে যাওয়ার পর সে নিজের জিনিসপত্র গুছিয়ে সে বাড়ি যেত। এরকম একদিন কি হচ্ছে, এই স্ট্রেঞ্জার সাডেনলি অ্যাপিয়ার্ড বিফোর হিম। একজন অচেনা ব্যক্তি তার সামনে উদয় হলো যখন সে বাড়ি যাচ্ছে, ব্লকিং দ্য গ্রিন লাইট। সেই গ্রিন লাইট যেটা ছিল সেটাকে ব্লক করে দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজিউমড দ্যাট দ্য স্ট্রেঞ্জার ওয়াজ এ পোটেনশিয়াল কাস্টমার। তাকে দেখে অ্যাস্ট্রোলজার প্রথমে ভাবলো হয়তো সে একজন কাস্টমার। হি ইনভাইটেড দ্য স্ট্রেঞ্জার টু সিট ডাউন অ্যান্ড টক। সে বললো স্ট্রেঞ্জারকে, যে অচেনা ব্যক্তিকে, ঠিক আছে আসুন তাহলে বসুন, একটু কথা বলি। দ্য স্ট্রেঞ্জার চ্যালেঞ্জ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাবিলিটি। এবং কথায় কথায় স্ট্রেঞ্জার বললো আপনি জ্যোতিষী তাই না, এবং এই বলে তাকে চ্যালেঞ্জ করলো অ্যাস্ট্রোলজারকে। হি থ্রাস্ট হিজ পাম ফরওয়ার্ড এন্ড ডিমান্ডেড এ ওয়ার্থওয়াইল প্রেডিকশন। সেই স্ট্রেঞ্জার কি করলো, সে অ্যাস্ট্রোলজার মুখের সামনে নিজের হাত দিয়ে দিল, যে বললো যে হাত দেখে বলো যে আমি আমার উত্তর পাবো কিনা। দ্য অ্যাস্ট্রোলজার সেড হি চার্জ 3 পাইস পার কোশ্চেন। অ্যাস্ট্রোলজার কি বললো, যে সে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করে। দ্য স্ট্রেঞ্জার অফার্ড 1 আনা অ্যান্ড প্রপোজড এ চ্যালেঞ্জ। দ্য অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জার বললো যে তাকে 3 পয়সার বদলে পুরো 1 আনা দেবে এবং তাকে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জটা কি ছিল, নেক্সট হচ্ছে চ্যালেঞ্জ। ইফ দ্য অ্যাস্ট্রোলজার প্রুভড রং হি মাস্ট রিটার্ন আনা উইথ ইন্টারেস্ট। ইফ দ্য অ্যাস্ট্রোলজার্স আনসার ওয়ার কারেক্ট হি ওয়ান্টেড 5 rupees বাট দে ফাইনালি অ্যাগ্রিড অন 8 আনাস। চ্যালেঞ্জে বললো যদি অ্যাস্ট্রোলজার এর উত্তর ভুল হয় তাহলে ওই যে 1 আনা সেটা সুদ সহ ফেরত দিতে হবে, কিন্তু যদি অ্যাস্ট্রোলজার উত্তর ঠিক হয় তাহলে অ্যাস্ট্রোলজার তার কাছে 5 টাকা চাইলো। কিন্তু শেষমেশ তারা দর কষাকষি করে বলল 5 টাকা নয় 8 আনা দেবো। স্ট্রেঞ্জার বল, ইফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রং হি উড হ্যাভ টু পে ডাবল দ্য অ্যামাউন্ট। কিন্তু যদি অ্যাস্ট্রোলজার উত্তর রং হয় তাহলে কিন্তু 8 আনার বদলে অ্যাস্ট্রোলজারকে 16 আনা ফেরত দিতে হবে। বোথ অ্যাকসেপ্টেড দ্য অ্যাগ্রিমেন্ট আফটার সাম আর্গুমেন্ট। এবং শেষে এই অ্যাগ্রিমেন্ট তারা করলো। দ্য অ্যাস্ট্রোলজার সাইলেন্টলি প্রেড টু হেভেন বিফোর বিগিনিং। ওই হাত দিয়ে কিছু বলা এবং জ্যোতিষবিদ্যা শুরু করার আগে অ্যাস্ট্রোলজার কি করলো, অ্যাস্ট্রোলজার হেভেন মানে স্বর্গে মানে উপরের দিকে তাকিয়ে কিছু মন্ত্র বিড়বিড় করতে লাগলো। দ্য স্ট্রেঞ্জার লিট এ চুরুট অ্যালাউইং দ্য অ্যাস্ট্রোলজার টু ক্যাচ এ গ্লিমস অফ হিজ ফেস। যখন সে মন্ত্র পাঠ করছিল অ্যাস্ট্রোলজার, তখন এই স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি কি করলো, সে একটা চুরুট জ্বালালো এবং সেই যে চুরুট জ্বালানো যে দেশলাই কাঠি, সেই কাঠির আলোতে কিন্তু ওই অচেনা ব্যক্তির মুখ কিন্তু অ্যাস্ট্রোলজার দেখতে পেল। দ্য বিজি মার্কেট প্লেস কন্টিনিউড উইথ কার্স হুটিং, জুটকা ড্রাইভার শাউটিং, ক্রাউড নয়েজ ফিলিং দ্য পার্ক। এমনি যে অন্যান্য সময় মার্কেটে কি থাকে, গাড়ি ঘোড়া চলে, জুটকা ড্রাইভার মানে গাড়োয়ান মানে ঘোড়ার গাড়ি যেগুলো, ক্রাউড নয়েজ ফিলিং দ্য পার্ক, পার্কের থেকে অনেক মানুষের ভিড়ের আওয়াজ শোনা যায়। দ্য অ্যাস্ট্রোলজার বিকেম আনইজি অ্যান্ড ফ্রাইটেন্ড আফটার সিইং দ্য স্ট্রেঞ্জার্স ফেস। যখনই দেশলাই আলোতে তার ফেসটা দেখতে পেলো, অ্যাস্ট্রোলজার কি করলো, সে কিন্তু আনকমফোর্টেবল ফিল করলো এবং ভয় পেয়ে গেল। He tried to withdraw from the challenge and return the stranger's money. তখন অ্যাস্ট্রোলজার তার চেহারা দেখার পর বলল যে আমি কোনো চ্যালেঞ্জ নেব না এবং তুমি তোমার টাকা ধরো। অচেনা ব্যক্তিকে বললো। দ্য স্ট্রেঞ্জার রিফিউজড অ্যান্ড ফার্মলি রিমাইন্ডেড হিম অফ দ্য চ্যালেঞ্জ। কিন্তু স্ট্রেঞ্জার কি করলো, বললো না চ্যালেঞ্জটা আপনি শুরু করেছেন, কারণ আমি যাচ্ছিলাম নিজের মতো, আপনি আমাকে ডেকেছেন, সুতরাং আপনি এর থেকে বেরোতে পারবেন না, আপনাকে চ্যালেঞ্জ পুরো করতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার্স ভয়েস ট্রেম্বলড অ্যান্ড হি অ্যাপিয়ার্ড নার্ভাস। এই কথা শুনে অ্যাস্ট্রোলজার এর আওয়াজ কেঁপে গেল এবং সে ভয় পেয়ে গেল। হি রিকোয়েস্টেড টু কন্টিনিউ দ্য কনভারসেশন অন দ্য নেক্সট ডে বাট দ্য স্ট্রেঞ্জার রিফিউজ। সে বললো ঠিক আছে আজকে রাতে না, কালকে আসুন, আমি কালকে আপনাকে দেখে বলবো। কিন্তু স্ট্রেঞ্জার বললো না, হবে না। দ্য অ্যাস্ট্রোলজার হেজিটেন্টলি বিগ্যান হিজ প্রেডিকশন। দ্য অ্যাস্ট্রোলজার interrupted him and asked only one question, will I succeed in my present search or not? যখনই অ্যাস্ট্রোলজার কিছু একটা বলতে যাচ্ছিল ভবিষ্যৎবাণী টাইপের, তখন স্ট্রেঞ্জার তাকে থামিয়ে দিয়ে বললো যে ওসব বাদ দিন, আমি একটা প্রশ্ন উত্তর চাই, আমি যাকে খুঁজছি তাকে খুঁজে পাবো কি না।
He threatened to take away all the astrologer earning if he failed to answer. The astrologer muttered incantations and demanded 1 rupee if his answer proved convincing. ওই অচেনা ব্যক্তি অ্যাস্ট্রোলজারকে থ্রেট করে বলল যে যদি আপনি ভুল উত্তর দেন তাহলে কিন্তু আপনি যা ইনকাম করেছেন আজকে সারাদিনে তা সব কিন্তু আমি নিয়ে নেবো। তো অ্যাস্ট্রোলজার কিছু বিড়বিড় করে বলতে লাগলো এবং বলল যে আমি যদি উত্তর দিই তাহলে কিন্তু আপনাকে 1 টাকা দিতে হবে। অ্যাস্ট্রোলজার agreed to speak only if the stranger paid 1 rupee. After bargaining, the stranger accepted the condition এবং দর কষাকষির পরে স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি সেই শর্ত মেনে নিল। The astrologer revealed that the stranger had once been left for dead. অ্যাস্ট্রোলজার বলল যে তোমাকে একবার মারার চেষ্টা করা হয়েছিল এবং আধমরা করে রেখে দেওয়া হয়েছিল এবং মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। He correctly described that, সে বলল the stranger had been stabbed with knife. He had been thrown into a nearby well. তখন অ্যাস্ট্রোলজার বলল যে আপনাকে একবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং তারপর আঘাত করার পর ক্ষেতের পাশে একটা কুয়ো আছে, সেই কুয়োতে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল। The stranger confirmed the prediction by showing the scar on his chest. He admitted that a passerby had rescued him from the well. হ্যাঁ, তখন স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি বলল যে আপনি ঠিক বলেছেন, এই দেখুন আমার বুকে ছুরির দাগ আছে আঘাতের, এবং সেই রাতে আমি মারাই যেতাম যদি একজন ব্যক্তি ওই রাতে কুয়োর মধ্যে যদি না দেখত। The stranger wanted to know when he would find his attacker. স্ট্রেঞ্জার জানতে চাইলো তার এই হালত যে করেছিল তাকে সে কবে খুঁজে পাবে। তখন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বলছে দ্যাট হিজ এনিমি হ্যাড ডাইড 4 months earlier in a distant town. জ্যোতিষী তাই কি বলছে যে যাকে সে খুঁজছে সে 4 মাস আগে দূরে একটা শহরে মারা গেছে। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাড্রেসড দ্য স্ট্রেঞ্জার বাই হিজ নেম গুরু নায়ক. অ্যাস্ট্রোলজার তার নাম ধরে ডাকলো গুরু নায়ক। হি অ্যাডভাইসড গুরু নায়ক, সে গুরু নায়ককে বলল রিটার্ন টু হিজ ভিলেজ ইমিডিয়েটলি, যেন সে ইমিডিয়েটলি মানে এখনই তার গ্রামে ফিরে যায়। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এন, এবং পুনরায় যেন দক্ষিণমুখে যাত্রা না করে, এবং তার কপালে কিছু ওই স্যাক্রেড অ্যাশ মানে ওই পবিত্র ছাই মাখিয়ে দিল কপালে। ইফ হি ফলোড দ্য অ্যাডভাইস হি উড লিভ আপ টু 100 years. যদি সেই অ্যাডভাইস ফলো করে তাহলে কিন্তু সে 100 বছর বাঁচবে। গুরু নায়ক গেভ আপ হিজ প্ল্যান অফ টেকিং রিভেঞ্জ আফটার বিলিভিং হিজ এনিমি ওয়াজ ডেড. গুরু নায়ক এত কিছু শোনার পর ভাবলো নিশ্চয়ই অ্যাস্ট্রোলজার তাই ঠিক বলছে, কারণ তার নাম যখন বলে দিল তার মানে বাকি সত্যি যা বলবে সেগুলো সত্যিই হবে। সেই জন্য সে বিশ্বাস করে নিল এবং তার ওই যে রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়ার প্ল্যানটা ত্যাগ করলো। দ্য অ্যাস্ট্রোলজার ফলসলি ক্লেম দ্যাট অ্যাটাকার হ্যাড বিন ক্রাশড আন্ডার আ লরি. এবং অ্যাস্ট্রোলজার গুরু নায়ক এটাও বললো যে ব্যক্তি তার ওই অবস্থা করেছিল সেই ব্যক্তি লরির চাকার তলায় পিষে মারা গেছে। একথা শুনে গুরু নায়ক কিন্তু ভীষণ স্যাটিসফাই হয়েছিল পেইড দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড লেফট, এবং অ্যাস্ট্রোলজারকে টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। দ্য মার্কেট প্লেস বিকেম ডার্ক অ্যান্ড ডিজার্টেড. মার্কেট প্লেস তারপরে অন্ধকার এবং ফাঁকা হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার রিটার্ন হোম অ্যারাউন্ড মিডনাইট. তারপরে অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরল প্রায় মিডনাইট মানে মধ্যরাত্রিতে। হিজ ওয়াইফ হ্যাপিলি কাউন্টেড 12 and a half আনা. বাড়ি ফিরে যখন ওয়াইফ জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন, তখন অ্যাস্ট্রোলজার কী করলো তার ওয়াইফের হাতে ওই কয়েনগুলো ধরিয়ে দিল এবং বললো একটু গুনে দেখো কত আছে। ওয়াইফ গুনে বললো যে এখানে 12 এবং হাফ আনা মানে 12.5 আনা আছে। শি প্ল্যান টু বাই জ্যাগরি অ্যান্ড কোকোনাট টু মেক সুইটস ফর দ্য চাইল্ড. এবং সে বললো যে বাচ্চাটা অনেকদিন ধরে মিষ্টি খেতে চাইছে, তাই কালকে এই টাকা দিয়ে। দ্য অ্যাস্ট্রোলজার কমপ্লেইন দ্যাট গুরু নায়ক হ্যাড ব্রোকেন হিজ প্রমিস অফ পেইং 1 rupee. এবং জ্যোতিষী বলল যে জ্যোতিষী অ্যাকচুয়ালি গুরু নায়ককে একটা গালিও মানে খারাপ ভাষাও ইউজ করেছিল, যেটাকে ইংলিশে বইতে লেখা আছে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি. তাকে সোয়াইন বলে উল্লেখ করেছিল গুরু নায়ককে, কারণ তার 1 টাকা দেওয়ার কথা ছিল, সে 12.5 আনা ধরিয়ে চলে গেছে। লেটার দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড এ লং হিডেন সিক্রেট টু হিজ ওয়াইফ. এবং শেষে অ্যাস্ট্রোলজার কি করলো তার ওয়াইফের কাছে একটা সিক্রেট মানে একটা রহস্য ফাঁস করলো, তার জীবনে অতীতে একটা রহস্য। ইয়ার্স আর্লিয়ার বহু বছর পূর্বে একটা গ্রামে তার নিজস্ব গ্রামে হি হ্যাড ড্রাঙ্ক অ্যালকোহল, গ্যাম্বেলড, কোয়ারেলড উইথ এ ইয়ং ম্যান, বিলিভ হি হ্যাড কিলড হিম. মদ খেয়েছিল, জুয়ো খেলেছিল, একটা ইয়ং ম্যান মানে যুবকের সঙ্গে ঝগড়া হয়েছিল, সেই যুবককে সে হত্যার চেষ্টাও করেছিল। এবং তারপরে সে কি করেছিল, out of guilt and fear he had run away from his village and settled in a new town and started a new life. এবং ওই ঘটনার পরে সে ভেবেছে যে হয়তো সেই ব্যক্তিকে সে মেরে ফেলেছে এবং সেই ভয়তে সে তার গ্রাম ছেড়ে চলে এসেছে এবং এখানে সে অ্যাস্ট্রোলজার বিজনেস মানে জ্যোতিষী সেজে বসে আছে। হি ফাইনালি রিয়েলাইজ দ্যাট দ্য গুরু নায়ক ওয়াজ অ্যালাইভ. এবং শেষমেশ আজকে যখন ওই স্ট্রেঞ্জারের সঙ্গে দেখা হলো তখন সে দেখলো যে সেই ব্যক্তি মরেনি, মানে গুরু নায়ক বেঁচে আছে, which freed him from years of guilt. যার ফলে সে এত বছর ধরে তার কাঁধে একটা বোঝা চেপেছিল, সে একজন ব্যক্তিকে খুন করেছে, সেই বোঝা নেমে গেল। The story ends with the astrologer feeling relieved because the burden he had carried for so many years was finally gone. ওই যে তার কাঁধের উপর যে বোঝা ছিল সেটা শেষমেশ গেল, এতেই সে শান্তি পেল। তার মানে ওই যে ব্যক্তি গুরু নায়ককে মেরেছিল সে ব্যক্তি আর কেউ না, আমাদের অ্যাস্ট্রোলজার।
এবং অ্যাস্ট্রোলজার তাকে এত চতুরির সঙ্গে বলল যে সেই ব্যক্তি লরিতে পিষে মারা গেছে, এতে গুরু নায়ক দ্বিতীয়বার জীবনে কোয়েন দক্ষিণমুখ হবে না, সেই ভয়টাও দিয়ে দিল। যাই হোক, এটা ছিল আমাদের আর.কে নারায়ণের পুরো গল্প, দ্য অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো যদি এক্সপ্লেনেশন পছন্দ হয় তাহলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।